প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন তোমরা আছো? দূরের এবং কাছের শিক্ষার্থীদের সবার প্রতি রইল আমার তৃতীয় শুভেচ্ছা। এর আগের ক্লাসে জীববিজ্ঞান বিষয়ে আমি আলোচনা করছিলাম। আজকেও জীববিজ্ঞান বিষয়ে আলোচনা করব একাদশ অধ্যায়ে। তার আগে আমি কিছু কথা বলি। জীব মাত্রেই প্রত্যেক জীব চায় তার অনুরূপ আরেকটি নতুন জীব সৃষ্টি করতে। জীবের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো জীবের প্রজনন। প্রজনন অর্থাৎ রিডাকশন। এই যে প্রজনন, তার মতো অনুরূপ আরেকটি জীব পৃথিবীতে রেখে দিতে যায়, এটা হলো জীবের একটা অনন্য বৈশিষ্ট্য। জীবদ্দশায় জীব মাত্রের মৃত্যু আছে, প্রত্যেক জীবের মৃত্যু আছে। যদি খালি প্রজননে ঘটতো তাহলে পৃথিবীতে অনেকগুলো জীবের সংখ্যা বৃদ্ধি পাইত, কিন্তু মৃত্যু আছে বলে জীব প্রজনন ঘটে থাকে। মৃত্যু না হলে জীবের প্রজনন হতো না। তো আজকে এখন তার আগে জানবো আমরা প্রজনন কাকে বলে, প্রজননটা কি, প্রজনন কত প্রকার, এই বিষয়ে আজকে আলোচনা করব। জীবের প্রজনন একাদশ অধ্যায়। বোর্ডের দিকে দেখো। জীবের প্রজনন, রিপ্রোডাকশন, প্রজনন ইংরেজি। জীব জীব কিন্তু দুই ধরনের, উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদের এক ধরনের প্রজনন হয়ে থাকে, প্রাণীর এক ধরনের প্রজনন হয়ে থাকে। এই প্রজনন ঘটে থাকে দুইটি উপায়ে। একটাকে বলা হচ্ছে যৌন প্রজনন, আর একটা হলো অযৌন প্রজনন। এখানে লিখে দিচ্ছি আমি, দেব তোমরা। একটা হলো যৌন প্রজনন, যৌন প্রজনন, আর একটা হলো অযৌন প্রজনন। এই দুইটি উপায়ে জীবেরা বংশ বৃদ্ধি করে থাকে, যৌন প্রজননের মাধ্যমে আর অযৌন প্রজননের মাধ্যমে। যৌন প্রজননের মাধ্যমে সাধারণত উন্নত শ্রেণীর জীব অর্থাৎ উচ্চ শ্রেণীর জীব, যেটাকে বলা যায় বহুকোষী জীব, এরা বংশ বিস্তার করে থাকে। আর অযৌন প্রজনন প্রক্রিয়াটা হলো যে জীব একই সঙ্গে অনেকগুলো স্পর উৎপন্ন করে বংশ সৃষ্টি করতে পারে, তাকে বলা হচ্ছে অযৌন প্রজনন। সাধারণত নিম্ন শ্রেণীর জীবেরা, এককোষী জীব, যে জীবগুলো খালি চোখে দেখা যায় না, কোভিড-19 করোনা ভাইরাস, এটা একটা জীবাণু। এই জীব এও কিন্তু অযৌন প্রজননের মাধ্যমে বংশ সৃষ্টি করে, কিন্তু মৃত্যু আছে। বংশ সৃষ্টি করলে তার মৃত্যু হবে। এই যে করোনা ভাইরাস বলতেছে অযৌন, একটা ভাইরাস একই সঙ্গে স্পোর তৈরি করে অনেকগুলো অণুবীজ তৈরি করলো বা অণুজীব তৈরি করলো, একটা থেকে একই সঙ্গে অনেকগুলো হবে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে অযৌন। আর যৌন প্রজনন, যৌন প্রজননটা হলো দুইটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা শুক্রাণু, একটা হলো ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে যে প্রক্রিয়ায় প্রজনন হয়ে থাকে তাকে বলা হচ্ছে যৌন প্রজনন। আজকে আমরা জানলাম জীবের প্রজনন, যৌন প্রজনন এবং অযৌন প্রজনন। যৌন প্রজননের মাধ্যমে সাধারণত উদ্ভিদেও বংশ বিস্তার হয়ে থাকে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ। আবার কিছু আছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, সেটা আবার অযৌন প্রজননের মাধ্যমে হয়ে থাকে। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদ যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। আমরা এখন এই যৌন প্রজনন সম্পর্কে আলোচনা করব। যৌন প্রজনন কাকে বলে? যৌন প্রজনন সাধারণত উদ্ভিদে হয়ে থাকে ফুলের মাধ্যমে। প্রধান মাধ্যম হলো ফুল। যৌন প্রজনন প্রধান মাধ্যম হলো একটি উদ্ভিদের ফুল। ফুল কাকে বলবো আমরা? উদ্ভিদের রূপান্তরিত বীজ বংশকে বলা হচ্ছে ফুল। এই ফুল হলো উদ্ভিদের যৌন প্রজননের প্রধান মাধ্যম। এর পরবর্তী ক্লাসে আমরা জীবের অর্থাৎ প্রাণীর প্রজনন সম্পর্কে জানবো। আজকে আমরা উদ্ভিদের প্রজনন সম্পর্কে জানতেছি, যৌন প্রজনন। এই যৌন প্রজনন প্রধান মাধ্যম হলো ফুল। তো ফুল কাকে বলে তোমরা সবাই বলতে পারবে যে উদ্ভিদের রূপান্তরিত বীজ বংশকে ফুল বলা হয়। তাহলে আমি এখন তোমাদের ফুলের ছবি আঁকে দিচ্ছি।
ফুলের সাধারণত 5টি অংশ আছে। একেবারে সম্পূর্ণ ফুল। ফুল দুই ধরনের, সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল। যে ফুলের 5টি অংশ উপস্থিত তাকে বলা হচ্ছে সম্পূর্ণ ফুল। একটা জবা ফুল মনে হচ্ছে, ছবি আঁকি দিলাম। একেবারে হচ্ছে বেন্ত, সবুজ অংশের বৃত্তি, এগুলোকে বলা হয় দলমণ্ডল। 1 2 3 4 দলমণ্ডল বা পাপড়ি বলা হচ্ছে। আর এতে শুক্রাণু এবং ডিম্বাণু আছে, পুংকেশর এবং স্ত্রীকেশর আছে। পুংকেশর মাথায় যে 5টা বড় দেখা যাচ্ছে একে বলা হচ্ছে পুংকেশর। আর হলো স্ত্রীকেশর। একটা ফুলের মধ্যে আছে পুংকেশর এবং স্ত্রীকেশর। পুংকেশর মাথায় এই যে গলা, এই যে পুংকেশর, আমি বড় করে ছবি আগে দিচ্ছি একটা পুংকেশর ছবি, এটা হলো পুংকেশর। আর এখানে তিনটি একটা স্ত্রী, এখানে স্ত্রীকেশর। এই যে একটা স্ত্রীকেশর বড় ছবি নিলাম। এখানে দেখা যাচ্ছে এটা পুংকেশর, এটা হলো স্ত্রীকেশর। পুংকেশরের মোটা অংশ বা থলের বিষয়কে বলা হচ্ছে পরাগধানী। এই পরাগধানীর মধ্যে অসংখ্য স্পোর উৎপন্ন তৈরি করা হয়, যাকে স্পোর বলা হচ্ছে, অণুজীব বলা হচ্ছে। যে অবস্থায় ভাইরাস বংশ বিস্তার করে থাকে স্পোরের মাধ্যমে, করোনা ভাইরাস বংশ বিস্তার করতেছে, এই ভাইরাসটা বাহিরের পরিবেশে জড়বাহত নিয়ে আচরণ করে। জীবদের প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের যে রক্তের শ্বেত অনুচক্রিকা আছে, এই অনুচক্রিকার সঙ্গে মিশে যায় এবং ওখানে বংশ বিস্তার করতে শুরু করে। শ্বেতকণিকাকে ধ্বংস করে দিয়ে আস্তে আস্তে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অবশ্যই আমাদের মৃত্যু ঘটায়। এটা একটা ঘাতক ব্যাধি, পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টি করতেছে এই কোভিড-19। যে দেহে আঘাত করবে এরকম প্রতিষেধক ঔষধ আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি, তবে ভ্যাকসিন তৈরি হচ্ছে। এই যে পরাগধানী, এই পরাগধানী অসংখ্য স্পোর আছে, এই জন্য একে বলা হচ্ছে অণুজীব, অণুবীজস্থলী। এই স্পোর থেকে একটা যে কোনো মাধ্যমে স্ত্রীকেশর, স্ত্রীকেশর, এই স্ত্রীকেশরের নাম গর্ভমুণ্ডল। গর্ভমুণ্ডল, গর্ভমুণ্ডল স্থানান্তরিত হয় পুংকেশর এবং স্ত্রীকেশর, এর নাম হল পুংকেশর। পুংকেশর আর হলো স্ত্রীকেশর। আরো 3টে অংশ আছে, 3টে অংশ সম্পর্কে আলোচনা করা পরবর্তী ক্লাসে আলোচনা করব। কিন্তু যেহেতু আমরা জানতে প্রয়োজন, এই প্রয়োজনের প্রধান মাধ্যম হল ফুল। ফুলের এই 2টা অংশ, তাহলে যৌন প্রজনন কাকে বলবো? যে প্রক্রিয়ায় পুংকেশর এবং স্ত্রীকেশর মিলিত হয়ে একটি কোষ তৈরি করে, এই কোষ তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রজনন। মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজন 3 প্রকার আছে। সাধারণত প্রথমে হবে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, তারপর হবে মাইটোসিস কোষ বিভাজন। জীবদেহ কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। তাহলে এখান থেকে একটা পরাগরেণু এখান থেকে স্ত্রী ফুলে গর্ভমুণ্ডে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে পরাগমণ্ডল থেকে। এই প্রক্রিয়ায় এই আস্তে আস্তে গর্ভমুণ্ডটা হয়ে গর্ভাশয়ে চলে আসবে, আসে পূর্ণাঙ্গ একটা ফলে পরিণত হবে। এইভাবে তার একটা এই বীজ তৈরি হলো, বীজ থেকে একটা পূর্ণাঙ্গ নতুন উদ্ভিদের জন্ম হলো। তাহলে আমরা আজকে এইটুকুই জানলাম জীবের প্রজনন, যৌন প্রজনন এবং অযৌন প্রজনন। আজকের ক্লাসে আমরা প্রাণীর প্রজনন সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করলাম। নমস্কার।